কোথায় রেল লাইন নেটওয়ার্ক হচ্ছে ভারতীয় যোজনা? এটা বিএনপির নেতারা কোথা থেকে তথ্য পেল? আমরা সবসময় বলেছি আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে আধুনিকরণ উন্নতকরণ করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছেন এই দেশের মানুষের সুবিধার জন্য। তো এখানে তো অন্য কোনো দেশের জন্য কাজ করা হচ্ছে এরকম তো কোনো কথা নেই। আসলে বিএনপি এখন তারা অনেকটাই দিশাহারা। কারণ হচ্ছে যে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। তারা যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত, এই সময় নানান অপকর্ম, দুর্নীতি, লুটপাট, হত্যা, সন্ত্রাসী এবং জঙ্গিবাদের উত্থান ঘটানো, এই হাওয়া ভবন বানায়, খাওয়া ভবন বানায়, নানান অপকর্মের কারণে তারা জনধিকৃত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যার কারণে আজকে এই বর্তমান সরকারের এই 16 বছরের টানা ক্ষমতায় থাকার সময় বহুবার চেষ্টা করেছে আন্দোলনকে সরকার উৎখাত করার জন্য। তাদের আন্দোলনে কখনো জনগণের সাড়া মেলেনি, বারবারই তারা ব্যর্থ হয়েছে। এখন ব্যর্থ হওয়ার পরেই তারা এখন চেষ্টা করে নানান সময় অপ্রাসঙ্গিক, অযৌক্তিক, বিভ্রান্তমূলক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা। আমার মনে হয় যে এটা দায়িত্বশীল কোনো রাজনৈতিক কথাবার্তা নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত হবে অতীতে যা ভুলভ্রান্তিগুলো এগুলো মাথায় রেখেই ভবিষ্যতে যারা দায়িত্বশীল আচরণ করেন সেটা দেশবাসীর জন্য উপকার হবে। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দুর্নীতির বিরুদ্ধে খুব শক্ত অবস্থানে আছেন। যাদের বিরুদ্ধে যখনই দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে বা প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিএনপির সময় তো সেটা করেনি। হাওয়া ভবন ছিল দুর্নীতির স্বর্গ রাজ্য। হাওয়া ভবন থেকে দেশের সমস্ত দুর্নীতির ওখান থেকে করা হতো। আর বিএনপি যে শীর্ষ পর্যায়ে দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তার বড় প্রমাণ আজকে যে এই বাজেটে এবার কালো টাকা সাদা করার ব্যাপারে যে একটা সিদ্ধান্তকে বিএনপি বলতে যে বিরোধিতা করছেন, এই বিএনপির নেতা যার সর্বোচ্চ পর্যায়ের নেতা বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছিলেন। তো যে দলের শীর্ষ পর্যায়ের নেতা নেত্রীরাই দুর্নীতিতে অভিযুক্ত, কালো টাকা সাদা করেছিলেন, এবং এই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান উনি সিঙ্গাপুরের আদালতে মানি লন্ডারিং কেসে 7 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানার তার বিরুদ্ধে হয়েছিল। সেই দলের নেতারা এই ধরনের কথাবার্তা বলবে, এটাই স্বাভাবিক। ভারতের সঙ্গে বাংলাদেশের কী সম্পর্ক বা বর্তমান সরকারের সঙ্গে কী সম্পর্ক সেটা তো আমরা গণমাধ্যমেই দেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কিছুদিন আগেই ভারতে গিয়েছিলেন, যেখানে তাদের সর্বোচ্চ পর্যায়ে রাজনৈতিক নেতা, সরকার প্রধান থেকে শুরু করে সকলে যে সম্মান দিয়েছেন, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা এসে কথা বলেছেন, এই আচরণগুলোই তো প্রমাণ করে যে আমাদের দেশের, আমরা ছোট প্রতিবেশী দেশ হলো আমাদের মর্যাদার কোন অবস্থানে আসে সেটা তো গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। বিএনপির তাদের কমিটি পরিবর্তন করেছে, অনেক নেতৃত্ব পরিবর্তন এনেছে, যেটা তাদের সাংগঠনিক কারণে তারা করতেই পারে, তাদের সংগঠনকে শক্তিশালী করা, গতিশীল করার জন্য করতেই পারে। তবে আমাদের প্রত্যাশা, জাতির প্রত্যাশা, যেই যারা নতুন দায়িত্ব পেয়েছেন এই সমস্ত নেতৃবৃন্দ, তারা অতীতের তাদের যে সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করে ইতিবাচক রাজনীতি করবেন, যাতে দেশের মানুষ, দেশ ও জনগণের ক্ষতি না করে তাদের উন্নয়নের পক্ষে তাদের সহায়তামূলক ভূমিকা থাকবে, সেটাই প্রত্যাশা সকলের।